এই ম্যাথ করার আগে তোমাকে বিট আর বাইটের হিসাবটা একটু দেখতে হবে। বিট বাইটটা কিভাবে দেখো, 8 বিটে হয় 1 বাইট, 1024 বাইটে হয় 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, আর 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট। এই জিনিসটা তোমাকে একটু মুখস্থ করতে হবে। দেখো এখানে আমাদের কি বলছে, 3 এমবি ডেটা স্থানান্তরে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত তা জানতে চাওয়া হয়েছে। এখন 3 এমবি ডেটা স্থানান্তর করতে হলে তোমাকে কি করতে হবে, সেটাকে আগে বিটে প্রকাশ করতে হবে। এখন আমি পুরো অঙ্কটা করে রাখছি কেন, অনেক বড় বড় সংখ্যা ক্যালকুলেটর দিয়ে দেখা এখানে উঠাইতে একটু সময়ও লাগে, আবার ভুলও হয়, বুঝছো। দেখো 8 বিটে 1 বাইট হয়, আমাদের কিসে রূপান্তর করতে হবে, বিটে রূপান্তর করতে হবে। এখন কিভাবে বিটে রূপান্তর করবা, এই যে 1 এমবিতে হয় 1 কিলোবাইট, বুঝছো, 1 এমবিতে হয় 1 কিলোবাইট। এখন আমাদের বলছে 3 এমবি, সেজন্য আমরা এখানে 3 দ্বারা গুণ করছি, 3 গুণ 1024 গুণ 1024 গুণ 8, তাহলে আমাদের এটা কিসে রূপান্তর হয়ে যাবে, এটা কিসে রূপান্তর হয়ে যাবে, বাইটে রূপান্তর হবে। এই ক্যালকুলেশনটা করলে আমাদের কি হবে, এটা হলো সরি এটা আমাদের বিটে রূপান্তর হবে। কিসে রূপান্তর হবে, বিটে রূপান্তর হবে। এখন এই বিটটা আমাদের কি মূল ডেটা, এখন এই ডেটাটা ট্রান্সফার করতে আমাদের আরো কিছু অতিরিক্ত বিটের প্রয়োজন হয়। সেটা কিভাবে, দেখো এইটা যদি সেন্ডার হয়, এইটা যদি রিসিভার হয়, এইখান থেকে একটা ডেটা অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে রিসিভারের কাছে যাওয়ার জন্য এইভাবে ব্লক আকারে যায়। কিভাবে যায়, এইভাবে ব্লক আকারে যায়। এই ব্লকের ভিতরে কতগুলা ঘর থাকে, 8টা ঘর থাকে, মানে 8টা বিট এই সেন্ডার থেকে রিসিভারের কাছে যায়, 8টা বিট আকারে একটা ব্লক আকারে যায়, বুঝছো। এখানে 10 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখানে কি থাকতে পারে, 10101010 4 8টা, হ্যাঁ 8টা হয়েছে। এখন এই 8টা বিট রিসিভারের কাছে পাঠানোর জন্য অতিরিক্ত আরো 3টা বিটের প্রয়োজন হয়। কি কি বিটের প্রয়োজন হয় স্যার, 3টা বিট হলো, এখানে একটা স্টার্ট বিট এবং এখানে একটা স্টপ বিটের প্রয়োজন হয়। যে কোনো কিছু হইতে পারে, 10 যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এটা হলো স্টার্ট বিট আর একটা হলো স্টপ বা ইন বিট, ঠিক আছে। এখন এই যে ডেটা পাঠাইতেছে, এইটার ভিতরে কোনো সমস্যা বা ভুল ত্রুটি আছে কিনা সেইটার জন্য আরো একটা বিট পাঠানো হয়, সেটাকে বলা হয় প্যারিটি বিট, বুঝছো। এটাকে বলা হয় কি বিট, প্যারিটি বিট বলা হয়। এটাকে কি বিট বলা হয়, প্যারিটি বিট বলা হয়। তাহলে দেখো 8টা ডেটা পাঠাইতে আমাদের কয়টা অতিরিক্ত বিটের প্রয়োজন হয়, 8টা ডেটা পাঠাইতে আমাদের কিন্তু 3টা অতিরিক্ত বিটের প্রয়োজন হয়, বুঝছো। তাহলে 8টা পাঠাইতে লাগে 3টা, একটা পাঠাইতে লাগে, এই এতগুলা পাঠাইতে কতগুলা লাগে, দেখো এতগুলা ডেটা পাঠাইতে এতগুলা এক্সট্রা বিট লাগবে, বুঝছো। এটা ক্যালকুলেশন করছি, 8টা পাঠাইতে 3টা, একটা পাঠাইতে 8/3, এইটার সাথে গুণ করে 8 দ্বারা ডিভাইডেড করলে কি আমরা অতিরিক্ত বিটটা পেয়ে যাই। তাহলে এটা হলো আমাদের অতিরিক্ত বিট। হ্যাঁ, এখন আমরা মোট বিট বের করব, টোটাল বিট বের করব। আমরা এই যে আমাদের প্রকৃত বিট, এইটার সাথে যদি আমরা এই অতিরিক্ত বিটটা যোগ করে দেই, এটার সাথে যদি আমরা অতিরিক্ত বিটটা যোগ করি, তাহলে আমরা কি পাই, এটা মোট বিট বা টোটাল বিট, ঠিক আছে। এতগুলা বিট আমাদের কি লাগবে ডেটাটা ওইখানে ওই পর্যন্ত যাইতে, সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যাইতে। এখন আমরা সূত্রের ভিতরে বসাই দিব প্রকৃত বিট কোনটা স্যার, যেটা আমাদের যে 3 এমবির বিট বের করছিলাম, এটাকে বলা হয় প্রকৃত বিট, ঠিক আছে। আর মোট বিট কোনটা স্যার, এই যে একটু আগে আমরা যেটা বের করলাম, সেটাকে বলা হয় মোট বিট, ঠিক আছে। ইন্টু 100, এই ক্যালকুলেশনটা করলে দেখবা উত্তর হবে 72.73, বা অনেকগুলো ভগ্নাংশ আছে, আমরা 72.73% দিয়ে দিচ্ছি, বুঝছো। এই 100 গুণ করার কারণ হলো এখানে পার্সেন্টেজ আসবে। তাহলে 3 এমবি ডেটা স্থানান্তরে 72.73% কি, এটা হলো দক্ষতা। এখন এই ধরনের ম্যাথের উত্তর সবসময় 72.73 আসে। তোমার এমসিকিউতে যদি অ্যাসিনক্রোনাসে কোনো একটা এমবি যদি দেয়, 10 এমবি, 20 এমবি, 50 এমবি, দেখবা সবসময় ম্যাথের উত্তর এটাই আসবে, বুঝছো। তাহলে তুমি চোখ বন্ধ করে দাগায় দিয়ে আসবা। হ্যাঁ, আর যদি করতে দেয় তাহলে তোমাকে এই পুরাটা করতে হবে, করে তারপরে তোমাকে কি মার্ক উঠাইতে হবে। তা আজকে এই পর্যন্তই। যারা অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের সমস্যা ছিল, আমরা কিন্তু অ্যাসিনক্রোনাসটা দেখাই দিছি, খুব তাড়াতাড়ি সিনক্রোনাসটাও দেখাই দেব ইনশাল্লাহ। তো যারা বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি বলে এই ভিডিওতে কমেন্ট করো। আর এটা কোন চ্যাপ্টার থেকে পড়ানো হইতেছে বা কোন চ্যাপ্টারের ম্যাথ এটা, সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, ভালো থাকো।